আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গ গাকু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N4 এর সমস্ত গ্রামার রুলস এবং প্রশ্ন সমাধানের আলোচনাগত ধারাবাহিকতায় লেসন 42 42 লেসনের সমস্ত গ্রামার রুলস এবং প্রশ্ন সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমার চ্যানেল জাপান ইউমে নিহঙ্গ গাকুকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আর বাকি যারা জাপানিজ ভাষা শিখছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেল সাজেস্ট করবেন, তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। দেখুন, আজকে 42 লেসনে প্রথম যে রুলস সেটা হচ্ছে তামেনি। তামেনি কথার অর্থ হচ্ছে জন্য, ঠিক আছে? তামেনি কথার অর্থ হচ্ছে জন্য। আবার আমরা ইতিপূর্বে 36 লেসনে পড়ে আসছি ইয়োনি। ইয়োনি কথার অর্থ জন্য। আবার 13 লেসনে পড়ে আসছি নি, শুধু নি। নি কথার অর্থ জন্য। তো এই লেসনের তামেনি, 36 লেসনের ইয়োনি এবং 13 লেসনের নি, এই তিনটার মধ্যে পার্থক্য অবশ্যই দেখব। তবে ইতিপূর্বে তামেনির কি কাজ, কি বিষয় সেটা একটু দেখে নেই, চলুন। তামেনি এর যে অর্থটা সেটা জন্য, এটা কোন অর্থে বসবে, কোন প্রেক্ষাপটে বসবে এটা একটু বুঝি। এই ছকে দেয়া আছে, দেখুন। বৃহৎ কোনো স্বার্থ বা লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে, বড় কোনো স্বার্থ, যেমন আমি বাড়ি বানাবো, তো বাড়ি বানানোর জন্য টাকা জমানোর দরকার। তো এই যে বাড়ি বানানোর জন্য, এই যে বৃহৎ কোনো স্বার্থ, এইখানে এই যে জন্য, জন্য অর্থে তামিনি বসে ভাইয়া। এটা অবশ্যই আমরা খেয়াল করব, হ্যাঁ, মাথায় রাখবো ইনশাআল্লাহ। এরকম যে কোনো ক্ষেত্রেই যেমন আমি ব্যারিস্টার হব, আমি হচ্ছে রাষ্ট্রপতি হব, এরকম যদি কোনো কিছু থাকে ভাইয়া, আমি একজন আইনজীবী হব, ঠিক আছে, আমি একজন ডাক্তার হব, এই যে বড় বড় স্বার্থ, এই স্বার্থের জন্য কোনো কিছু করা, তো এই স্বার্থের জন্য কোনো কিছু করা, এই জন্য অর্থে এইখানে তামিনি বুঝবে ভাইয়া, এটা একটু খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। তামিনির পূর্বে ভার্বের ডিকশনারি ফর্ম বসে এবং তামিনির পূর্বে নাউন বসে। নাউন থাকলে নাউনের সাথে নো বসবে, নাউন থাকলে নাউনের সাথে নো বসবে, আর ভার্ব বসলে শুধু ভার্বের ডিকশনারি ফর্ম বসবে, ঠিক আছে? তো এই রুলস দুইটার প্রেক্ষাপটে দেখুন, আমরা দুইটা উদাহরণ দেখি, তারপরে পার্থক্যগুলো দেখবো ইনশাআল্লাহ নিচ্ছে। দেখুন, ইয়ে ও কাউতামেনি, ইয়ে মানে বাড়ি, কাউতামেনি কেনার জন্য ইস্যৌখেনমেই হাতারাকো সুমরিদেশ, সর্বোচ্চ দিয়ে কাজ করার ইচ্ছা। ঠিক আছে ভাই, আমার বাড়ি কেনার জন্য, তাহলে বাড়ি কেনা এটা হচ্ছে একটা বৃহৎ একটা স্বার্থ, বড় একটা লক্ষ্য, উদ্দেশ্য, এটা সফল করার জন্য অর্থে এখানে তামেনি বসে, এখানে ইয়োনি বা নি বসবে না, ঠিক আছে ভাই। আর দেখুন, এখানে তামেনির পূর্বে এই যে ভার্বের ডিকশনারি ফর্ম বসে, এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আবার আরেকটা উদাহরণ দেখুন, কেনকো। কেনকো 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 মানে হচ্ছে স্বাস্থ্য, কেনকো নো তামেনি, কেনকো নো তামেনি স্বাস্থ্যের জন্য। তো তামেনির পূর্বে এখানে নাউন, কেনকো হচ্ছে স্বাস্থ্য নাউন, তো নাউনের সাথে এখানে নো পার্টিকেল বসে যেহেতু তামেনি আছে, তাহলে কি হলো, কেনকো নো তামেনি স্বাস্থ্যের জন্য, মাই আসা প্রতি সকাল জগিংগু ও শীতেই মাস ব্যায়াম করি, ঠিক আছে ভাই। তো তামিনির পূর্বে এখানে ডিকশনারি ফর্ম এবং তামিনির পূর্বে নাউন বসলে নাউনের সাথে নো বসে। এখন তামিনি কথার অর্থ হচ্ছে জন্য। এই জন্য এবং নি পার্টিকেল 13 লেসনের জন্য এবং 36 লেসনের ইয়োনি জন্য, এই তিনটার একটু পার্থক্য দেখি চলেন। 13 লেসনের যে নি পার্টিকেল অর্থ জন্য ছিল, এই ক্ষেত্রে এটা ভার্বের স্টিমের সাথে বসতো, অর্থাৎ ভার্বের মাঝ বাদ দিলে যে অংশ থাকে সেই অংশের সাথে, যেমন তাবে, এতটুকু ভার্বের স্টিম, তাবের সাথে নি বসতো। কিন্তু তামেনির ক্ষেত্রে ভার্বের ডিকশনারি ফর্ম বসতো, ঠিক আছে ভাই। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এবং নি যখন জন্ম অর্থে বসবে তখন অবশ্যই ওই বাক্যে ইকিমাস কিমাস কাইরিমাস, ইকিমাস কিমাস কাইরিমাস হতেই হবে। তো এটা হচ্ছে আরেকটা বড় বিষয়। আর যখন নি নাউনের সাথে বসতো তখন শুধু নাউনের সাথে, কিন্তু তামেনি যখন নাউনের সাথে বসতো তখন নাউনের পাশে একটা নো পার্টিকেল বসে দেন তারপর তামেনি হইতো। কিন্তু এখানে 13 লেসনে যে নাউনের সাথে নি বসতো, এখানে ডিরেক্ট নি বসে যাইতো এবং ইকিমাস কিমাস কাইরিমাস থাকতে হবে, এটা শর্ত ফিক্সড, ঠিক আছে ভাই, এটা একটু মাথায় রাখবো ইনশাআল্লাহ। এখন দেখুন, 36 লেসনের যে ইয়োনি, ইয়োনি মানে জন্য, এটার একটু পার্থক্য বুঝি, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি এই তামেনির সাথে। দেখুন, 36 লেসনে ইয়োনি, ইয়োনি এর পূর্বে সাধারণত খানোখে দৃশ বা নাই ফ্রম বসতো। এই যে তামেনি এবং ইয়োনি এর মধ্যে বেসিক যে পার্থক্যটা সেটা হচ্ছে, তামেনির পূর্বে অ্যাজ ইউজুয়াল ভার্বের ডিকশনারি ফর্ম, যেমন এখানে কাইমাস, কাইমাসের ডিকশনারি ফর্ম কাউ, আর এটাকে যদি আমি খানৌ খানৌখেই করি তাহলে হয়ে যায় কায়ে মাস, কায়ে কায়ে মাস। তো কায়ে মাসের ডিকশনারি ফর্ম হলো কায়েরু। তো ইয়োনির ক্ষেত্রে এই যে কায়েরু বসবে, কায়েরু।
আর তামেনির ক্ষেত্রে শুধু কাউ বসবে ডিকশনারি ফর্ম হিসেবে, ঠিক আছে ভাই? এটা একটা বেসিক পার্থক্য, ঠিক আছে? আর নাই ফর্ম হলো এই যে খানৌখের নাই ফর্ম হবে যেটা, সেটা কায়ে নাই, কায়ে নাই, ঠিক আছে? এই আর এটা যেটা ইওনি, ইওনি যে বেসিক যে বিষয়টা, সেটা হলো একটা কাজ করার জন্য আরেকটা কাজ করা, আর একটা কাজ না করার জন্য আরেকটা কাজ করা। আপনারা আমার 36 লেসনের ভিডিওটা দেখে আসলে এই বিষয়টা আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। চলুন এখন 36 লেসন এবং 42 লেসন দিয়ে দুইটা উদাহরণ দেখি। 36 লেসনের উদাহরণ অনুযায়ী বা স্ট্রাকচার রুলস অনুযায়ী দেখেন, নিহঙ্গো গা জাপানিজ ভাষা হানাসেরি ইয়োনি বলতে পারার জন্য, দেখেন এখানে হানাসি মাসের খানকি হচ্ছে হানাসে, 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 তার সাথে হচ্ছে ডিকশনারি ফর্ম হচ্ছে রু। তাহলে কি হলো? হানাসেরু। হানাসি মাসের খানকি হানাসে মাস, তো মাসের পরিবর্তে রু দিলে ডিকশনারি ফর্ম হয় হানাসেরু। হানাসেরু ইয়োনি মাইনিচি রেনশু শীতেই মাস, জাপানিজ ভাষা বলতে পারার জন্য প্রতিদিন প্র্যাকটিস করছি। ভাই এখানে যে বিষয়টা লক্ষণীয়, ইয়োনির পূর্বে এখানে খানকি ডিকশনারি ফর্ম বসে, আর তামেনির পূর্বে ডিরেক্ট হানাসি মাসের ডিকশনারি ফর্ম হলো হানাসু, হানাসু ডিরেক্ট মূল ভার্ব থেকে ডিকশনারি ফর্ম, আর এটা খানৌখেই থেকে ডিকশনারি ফর্ম, ঠিক আছে ভাই? এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। অর্থ কি? অর্থ দুইটা একই, এটাও জন্য এটাও জন্য। এটা একটু খেয়াল করার বিষয়, খেয়ালে রাখলে ভালো সুবিধা। এখানে একটা নোট দেওয়া আছে, দেখেন নোটটা হচ্ছে নারী মাছকে নিয়ে। ভলিশনাল এবং নন ভলিশনাল ভার্বের ক্ষেত্রে নারী মাছ সেটা তামেনি এবং ইওনির পূর্বে দুইটাই মূল ভার্বের ডিকশনারি ভার্ব যেটা হয় সেটা হিসেবে বসবে। আমরা যেমন উপরে পড়ে আসলাম, দেখেন ইওনির পূর্বে খানৌখের ডিকশনারি ফর্ম আর তামেনির পূর্বে মূল ভার্বের ডিকশনারি ফর্ম। কিন্তু নারী মাছের ক্ষেত্রে তামেনির পূর্বেও যে ডিকশনারি ফর্ম হবে, ইওনির পূর্বে একই ডিকশনারি ফর্ম হবে, কোনো পরিবর্তন হবে না ভাইয়া, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো ইনশাআল্লাহ। দেখুন, বেনগুশি নি নারু ইওনি, বেনগুশি মানে হচ্ছে ল ইয়ার হওয়ার জন্য, হৌরিৎসু বেনকিউ শীতেমাস, হৌরিৎসু মানে হচ্ছে ল, আইন, আইন পড়ছি। আর ইওনির ক্ষেত্রে দেখেন, নিহঙ্গো গা জৌজু নি নারু ইওনি, জাপানিজ ভাষায় দক্ষ হওয়ার জন্য মাইনিচি বেনকিউ শীতেমাস, প্রতিদিন পড়াশোনা করছি। এখন যে বিষয়টা লক্ষণীয়, সেটা ইওনির পূর্বে মূল ভার্বের ডিকশনারি ফর্ম এবং তামেনির পূর্বেও মূল ভার্বের ডিকশনারি ফর্ম। এখানে খেয়াল রাখতে হবে যে তামেনি এবং ইওনির পূর্বে ভলিশনাল এবং নন ভলিশনাল যে ভার্ব হিসেবেই আমি নারী মাছকে বসাই না কেন, এখানে মূল ভার্বে ডিকশনারি ভার্ব হিসেবেই বসবে, শেষ। এখানে কোনো খানৌখেই হবে না। চলুন তাহলে 42 লেসনে এই রুলস অনুযায়ী একটা প্রশ্ন। অতাশিনো কাজকুনো, অতাশিনো কাজকুনো ইচিবান মে খেনকো দেস, ইচিবান মে দা মোস্ট সবচেয়ে, এক নম্বরে হচ্ছে স্বাস্থ্য। তাহলে দেখুন এখানে আছে নি মানে জন্য, তামে নি মানে জন্য, তামে কোনো অর্থ হচ্ছে না, ইও কোনো অর্থ হচ্ছে না। তাহলে অতাশিনো কাজকুনো, এখন নি নাউনের সাথে কখন বসবে? শুধু নাউনের সাথে নি থাকলে তখন নি অর্থ জন্য হিসেবে বসানো যাবে, কিন্তু এখানে নাউনের সাথে নো আছে, তাহলে আমাদের রুলস কি? নাউনের সাথে নো এবং জন্য অর্থে তামেনি বসে, যে স্ট্রাকচার আমরা ইতিপূর্বে দেখে আসছি। সেটা কি? সেটা ছিল, দেখেন তামেনির পূর্বে নাউন বসলে নাউনের সাথে অবশ্যই নো হইতে হবে। তাহলে এই রুলস অনুযায়ী এখানে তাদাশি কোথায় হচ্ছে বি, কি? অতাশিনো কাজুকুনো তামেনি আমার পরিবারের জন্য, ইচিবান মে সবচেয়ে, এক নম্বরে, খেনকো দেশ স্বাস্থ্য, আমার পরিবারের জন্য যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আমার পরিবারের স্বাস্থ্য, ঠিক আছে ভাই? এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই লেসনের 2 নম্বর রুলস যেটা, সেটা দেখেন ননি মানে হচ্ছে জন্য, ননি মানেও জন্য, ঠিক আছে ভাই? উপরে আমরা জন্য অর্থে কয়টা শব্দ পড়ে আসলাম? তামেনি, ইয়োনি, 13 লেসনের নি। এখন আরেকটা আসলো ননি। দেখেন ননি কখন কিভাবে কোথায় ব্যবহার করে একটু বুঝি ইনশাআল্লাহ। ননি ব্যবহার করার যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে এটা ভার্বের ডিকশনারি ফর্মের সাথে বসে। ভার্বের ডিকশনারি ফর্মের সাথে বসলে ননি হিসেবে বসে, আর যদি নাউনের সাথে বসে তাহলে শুধু নি হিসেবে বসে। তো নাউনের সাথে বসলে নি হিসেবে বসে, এটা 13 লেসনের সাথে মিলে গেছে। তাহলে 13 লেসন আর এটা অনাজি সেম, শুধু ডিকশনারি ফর্মের ক্ষেত্রে পার্থক্য। ডিকশনারি ফর্ম এর সাথে নো এবং নি দুইটা একত্রে ননি হিসেবে বসে। কখন? যখন বাক্যের দ্বিতীয় অংশে সুকাই মাস, ভেনরিদেস, ইদেস, ইয়াকুনিতাচি মাস, জিকানগা কাকেরি মাস এই ফ্রেজগুলো থাকবে ভাই, তখন ভার্বের ডিকশনারি ফর্মের সাথে ননি বসবে। এই ফ্রেজগুলো না থাকলে ভার্বের ডিকশনারি ফর্মের সাথে ননি বসবে না, তখন তামেনি
বা ইয়ৌনি, উপরে ইতিপূর্বে যে দুইটা পড়ে আসছি সেই দুইটা যে কোনো একটা বসবে। তাহলে আমরা এই ছকের এই ফ্রেজগুলো মুখস্থ করে নিব। সুকাই মাছ ব্যবহার, ভেনরি দেশ সুবিধাজনক, ই দেশ ভালো, ইয়াকুনি তাচি মাছ উপকারী, জিকানগা কাকারি মাছ সময় ব্যয় হওয়া বা খরচ হওয়া। এই শব্দগুলো থাকলে বাক্যের দ্বিতীয় অংশে, তাহলে প্রথম অংশে ডিকশনারি ফর্মের সাথে ননি বসবে এবং নাউন থাকলে নাউনের সাথে নি বসবে। আবার এখানে যদি ইকি মাছ, কি মাছ, কাইরি মাছ থাকে তাহলে নাউনের ক্ষেত্রে সেম 13 লেসনের রুলস অনুযায়ী নাউনের সাথে নি বসবে, শেষ, কোনো সমস্যা নাই। এখানে একটু নোট দেয়া আছে, সেটা কি প্রথম কাজটি করার জন্য, তাহলে কি এখানে যেহেতু ভার্ব আছে তাহলে প্রথম কাজটি করার জন্য, অথবা এখানে নাউন দেওয়া আছে তাহলে প্রথম নাউনটির জন্য দ্বিতীয় ফ্রেজটি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে ভাই? এই চলুন এখানে উদাহরণ দেখি। কোন কাবাওয়া এই ব্যক্তি পাসকন ও পার্সোনাল কম্পিউটার ইরেরু ননি ইদেস। ইরেরু মানে হচ্ছে রাখা, প্রবেশ করানো, ঠিক আছে, প্রবেশ করে বহন করা। তাহলে এই ব্যক্তি পার্সোনাল কম্পিউটার প্রবেশ করানোর জন্য ই দেশ, যেহেতু এখানে ই দেশ আছে, এই শব্দগুলো থেকে একটা আছে, তাহলে ডিকশনারি ফর্মের সাথে এখানে জন্ম অর্থে ননিই বসবে, তামিনি বা ইয়নি বসবে না। ঠিক আছে ভাই? এই মাথায় রাখবো ইনশাআল্লাহ। আবার দেখেন হোক্কাইদো রিয়োকৌনি ভেনরি দেশ ভ্রমণের জন্য সুবিধাজনক। তো ভেনরি দেশ এই শব্দগুলো থেকে একটা হচ্ছে ভেনরি দেশ, এবং এখানে যেহেতু নাউন আছে তাহলে নাউনের সাথে এখানে নি বসবে জন্ম অর্থে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 42 লেসনে এই রুলস অনুযায়ী একটা প্রশ্ন দেখুন। হিকিদাসি মানে কি? ডয়ার। তাহলে ওই ডয়ার হিকিদাসি ওয়া সরুই মানে নথিপত্র, সীমাই মাস মানে রাখা, সীমাউ চোখের আড়াল করে রাখা। যেহেতু এখানে ডয়ার নিয়ে আসছি, তো ডয়ারে তো চোখের আড়াল হয়ে থাকে, সেখানে আমি সেজন্য এখানে সীমাই মাস শব্দটা ব্যবহার করেছি। তাহলে কি হলো? হিকিদাসি ওয়া ওই ডয়ারে সরুই ও নথিপত্র, সীমাউ নানি সুকাই মাস। যেহেতু সুকাই মাস কথাটা এই শব্দগুলোর একটা, তাহলে এখানে জন্য অর্থে অবশ্যই ননি বসবে। তাহলে তাদেরই কোথায় হচ্ছে এ, বি হবে না। কেন হবে না? এখানে তো ডিকশনারি ফর্ম আছে, তাই না? তো তামিনির পূর্বে তো ডিকশনারি ফর্মও বসে, তামিনির পূর্বে ডিকশনারি ফর্ম বসে, আবার ইউনির পূর্বে ডিকশনারি ফর্ম বসে। তো এখানে ননি হওয়ার শর্ত কি? ননি হওয়ার শর্ত হচ্ছে এখানে সুকাই মাছ আছে, সুকাই মাছ থাকার কারণে এখানে ননি হয়েছে। এটা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ ভাই। তামিনি হবে না, ইউনিও হবে না, আর নিও হবে না। নি তো সবসময় নাউনের সাথে, এই বিষয়টা অবশ্যই লক্ষণীয়। এই ছিল 2 নম্বর রুলস। চলুন এখন 3 নম্বর রুলস দেখি। খুব ছোট এবং স্পষ্ট সুন্দর একটা রুলস, সেটা হচ্ছে দেখুন, ওয়া পার্টিকেল এবং মো পার্টিকেলের একটা ব্যবহার। যখন ওয়া পার্টিকেল একটা সংখ্যার সাথে বসবে তখন সেই সংখ্যাটাকে অল্প পরিমাণে বোঝাবে। আবার ওই একই সংখ্যার সাথে যখন মো পার্টিকেল বসবে তখন ওই সংখ্যাটাকে বেশি পরিমাণে বোঝায়। অর্থাৎ যদি আমি 2000-এর সাথে ওয়া বসাই তাহলে এই 2000 আমার কাছে খুব কম পরিমাণ মনে হবে, কিন্তু ওই 2000-এর সাথে যদি আবার মো বসাই তাহলে এই 2000 সংখ্যাটা অনেক বেশি পরিমাণে মনে হবে। ঠিক আছে ভাই? এটা কথার এক্সপ্রেশন দিয়ে মূলত বুঝাইতে হবে। যেমন এখানে দেখেন, যদি উদাহরণ নিয়ে আসি, হতাশি ওয়া আমি কোন গেতসুনো এই মাসের, খিউরিও মানে বেতনের, হানবুন মানে অর্ধেক, হানবুন ওয়া এই যে সংখ্যার সাথে ওয়া, চৌখিন সিমাস মানে হচ্ছে সঞ্চয় করা, জমা করা, ইয়োতেইদেস পরিকল্পনা আছে। তো কি হলো? আমার এ মাসের বেতনের অর্ধেক টাকা জমা করার বা সঞ্চয় করার পরিকল্পনা আছে। যেহেতু এখানে বলছি হান বুনোয়া, তাহলে কি অর্ধেক টাকা, সামান্য অর্ধেক টাকা জমা করার নিয়ত আছে, প্ল্যান আছে, পরিকল্পনা আছে। তো এই কথাটা শুনে দ্বিতীয় ব্যক্তি আনসার দিল, এ হানবুন মো চৌখিন সুরুন দেশ কা, তুমি অর্ধেক টাকা সঞ্চয় করবে? সে অবাক হয়ে গেছে, তার কাছে এই অর্ধেকটাই অনেক বেশি, কারণ এই সংখ্যার সাথে মো লাগানো হয়েছে। আর আমার কাছে এই অর্ধেকটাই অনেক কম, কারণ এই অর্ধেকের সাথে ওয়া লাগানো হয়েছে। ঠিক আছে ভাই? এইরকম 2-1টা উদাহরণ আছে বইয়ে। এটা ইম্পর্টেন্ট বলা যায় তেমন না আর কি, হ্যাঁ, তারপরেও একটু আপনারা বুঝবেন, পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরকমই আরেকটা রুলস দেখেন, ছোট্ট একটা রুলস, সেটা হচ্ছে নিয়তে কথার অর্থ হচ্ছে দ্বারা। এটা সবসময় নাউনের সাথে বসে, এবং যেহেতু দ্বারা মানে বাই দা সামওয়ান কারো দ্বারা কোনো কিছু হওয়া, সেক্ষেত্রে অবশ্যই এখানে প্যাসিভ ভার্ব থাকবে, প্যাসিভ ভার্ব। ঠিক আছে ভাই?
এই নাউনটা এখানে একটা সংস্থা, পার্সন, অথরিটি, ম্যানেজমেন্ট এরকম কিছু একটা হবে এবং এই সংস্থা, পার্সন বা অথরিটির দ্বারা কিছু হওয়া বোঝাবে। আর কিছু হওয়া অর্থে, কোনো কাজ হওয়া অর্থে এখানে প্যাসিভ ভার্ব বসবে। ঠিক আছে ভাই? এই তো এই প্যাসিভ ভার্ব হিসেবে এখানে তিনটা ভার্ব ফিক্সড করা যায়। আপনাদের লেসনে তিনটা ভার্ব দেওয়া আছে। একটা হচ্ছে কাকি মাছ। কাকি মাছের প্যাসিভ ভার্ব হচ্ছে কাকারে মাছ। কাকারে মাছ। তাহলে কাকি মাছ মানে লেখা বা সৃষ্টি করা। যেমন উপন্যাস লিখলেন, অর্থাৎ কি উপন্যাস আপনি সৃষ্টি করলেন। ঠিক আছে? তো কারো দ্বারা লেখা বা সৃষ্টি হওয়া বোঝায়। হাতসুমেই শিমাস মানে হচ্ছে উদ্ভাবন করা। তো হাতসুমেই শিমাস থেকে সারে মাস হলে এটা হয়ে যায় হচ্ছে প্যাসিভ ভার্ব। হাতসুমেই সারে মাস কারো দ্বারা উদ্ভাবন হওয়া। তারপর হাক্কেন শিমাস মানে আবিষ্কার করা। তো হাক্কেন সারে মাস কারো দ্বারা আবিষ্কার হওয়া। ঠিক আছে ভাই? এই তো নিয়তে এখানে একটা নাউন থাকবে। এই নাউনের সাথে বসে এই নাউনের দ্বারা কোনো কাজ করা হওয়া বুঝাবে। যেমন দেখুন, চিকেন রামেন ওয়া, চিকেন রামেন সেন কিউ হিয়াকু গোজো হাচিনেন নি 1958 সালে আন্দো মোমোফুকুসান। আন্দো মোমোফুকুসান একটা নাম, নিয়তে দ্বারা, আন্দো মোমোফুকু এই লোকের দ্বারা, হাসুমেই সারেমাস্তা উদ্ভাবন করা হয়েছিল। ঠিক আছে ভাই? তো এই যে নিয়তের সামনে একজন পার্সন আছে, এই পার্সনের দ্বারা একটা কাজ হয়েছে। কি হয়েছে? উদ্ভাবন করা হয়েছে। চিকেন রামেন 1958 সালে মিস্টার আন্দো মোমোফুকুর দ্বারা তৈরি করা হয়েছিল। ঠিক আছে ভাই? তো কারো দ্বারা যদি কোনো কাজ হয় তাহলে ওই পার্সনের সাথে নিয়তে এই গ্রামারটা বসে এবং ভার্ব হিসেবে অবশ্যই প্যাসিভ ভার্ব বসবে। এই ছিল এই লেসনের ছোটখাটো কিছু গ্রামার। আশা করি আপনারা বুঝছেন, আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস, কোকরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।